দীক্ষা কি কোনো ধর্মীয় অনুষ্ঠান, নাকি সামাজিক স্ট্যাটাস, নাকি এটা আত্মাকে বদলে দেওয়ার মতো কোনো বিপ্লব? জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধা গোপীনাথ, সকল ভক্তবৃন্দর জয় হোক। ভক্তগণ, দীক্ষা কি? আসুন আমরা এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনার মুখোমুখি হই। কারণ আজ আমাদের মধ্যে অনেক সময় প্রশ্ন আসে যে দীক্ষা, সত্যিকার অর্থে দীক্ষা বলতে কি বোঝায়? তো আমরা আজকাল দীক্ষা খুব সহজেই নিয়ে নিচ্ছি। কেউ নিচ্ছে সামাজিক পরিচয়ের জন্য, আবার কেউ নেয় তার পরিবারের চাপে, কেউ নিচ্ছে ভক্ত পরিচয় হওয়ার জন্য, আবার কেউ গলায় কণ্ঠি বা কপালে তিলক ধারণের যে অধিকার, এই অধিকারের জন্য দীক্ষা নিচ্ছে। কিন্তু আসলে দীক্ষা বলতে কি বোঝায়? আজ আমরা জানব ডক্টর সুকান্ত ভট্টাচার্যের আত্মদর্শন, যে মনোবিজ্ঞান, সেই জীবন দর্শন থেকে আজ আমরা জানব যে ওনার লেখনীতেই দীক্ষা আসলে কি জিনিস। তো ভক্ত, একটা প্রশ্ন সবসময় নিজেকে করতে হবে যে দীক্ষা নিয়ে আমার কি কোনো পরিবর্তন হয়েছে? দীক্ষা নেওয়ার পর সত্যি কি আমার ভিতরের মানুষটা বদলেছে, নাকি শুধু নামটাই বদলেছে? পোশাক বদলেছে আর আমাদের বায়োডাটাতে সব ভক্ত এই শব্দটা যুক্ত হয়েছে। তো আসুন কথা না বাড়িয়ে আমরা আসল আলোচনায় ফেরত যাই। কেননা সত্য কখনো কখনো খুব আরামদায়ক হয় না। নিজেকে এটা আয়নার মতো, আসল মুখটা দেখতে আমরা অনেক সময় ভয় পাই। তো দীক্ষা মানে ধর্মীয় কোনো সার্টিফিকেট নয়। দীক্ষা মানে আমি থেকে তুমিতে বিলীন হয়ে যাওয়া। দীক্ষা মানে নিজের অহংকারকে কবর দিয়ে ঈশ্বরের প্রেমে নতুন জন্ম নেওয়া। দীক্ষা মানে এমন এক আগুনে প্রবেশ করা যেখানে তোমার ভিতরের কাম, ক্রোধ, লোভ, অহংকার একে একে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে অনেকেই দীক্ষাকে ভক্তির দরজা নয়, বরং এটা সামাজিক স্ট্যাটাস বানিয়ে ফেলেছি আমরা। দীক্ষা নিতে হবে, তাই দীক্ষা নিচ্ছি। অনেক সময় আমরা ভাবছি আমি দীক্ষিত, তাই আমি অন্যদের থেকে শ্রেষ্ঠ। এই একটা ভাবনাই প্রমাণ করে যে আমি এখনো দীক্ষার আসল দরজায় পৌঁছাতেই পারিনি। কারণ প্রকৃত দীক্ষা মানুষকে বড় করে না। প্রকৃত দীক্ষা মানুষকে ছোট হতে শেখায়, নম্র হতে শেখায়, কাঁদতে শেখায়, নিজেকে ভেঙে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে শেখায়। শাস্ত্রে বলা হয়েছে দীক্ষা শব্দের ভিতরেই লুকিয়ে আছে এই দীক্ষার প্রকৃত রহস্য। দি মানে হচ্ছে দিব্য জ্ঞান, আর ক্ষয় আকার মানে পাপ ও আর অহংকারের ক্ষয়। অর্থাৎ দীক্ষা হলো যে মুহূর্তে আমার ভিতরে প্রথমবার ঈশ্বরের আলো জ্বলে উঠবে, তাই দীক্ষা। যে মুহূর্তে আমি বুঝতে পারবো
আমার ভিতরে বুঝটা এমন একটা বুঝ আসবে যে এই পৃথিবীর কিছুই স্থায়ী নয়, শুধু তার অর্থাৎ ঈশ্বরের প্রেমটাই সত্য। কিন্তু ভয়ঙ্কর সত্যি কি জানেন? অনেক মানুষ বছরের পর বছর মন্দিরে যাচ্ছে, জপ করছে, পূজা করছে, তবুও তাদের হৃদয়ের অহংকার, হিংসা, বিচার, প্রতিযোগিতা, ঈর্ষা আগের মতোই রয়ে গেছে। তাহলে প্রশ্ন উঠছে, সত্যি কি তারা দীক্ষিত? কারণ দীক্ষার সবচেয়ে বড় প্রমাণ মুখে নয়, প্রমাণ পাওয়া যায় তার আচরণে। একজন সত্যিকারের দীক্ষিত মানুষকে চিনবেন কিভাবে? আপনারা কিভাবে জানবেন প্রকৃতপক্ষে তিনি কম কথা বলবেন, কিন্তু তার উপস্থিতি সবাইকে শান্তি এনে দেবে। তিনি নিজেকে বড় ভাববেন না, তিনি কাউকেও ছোট করবেন না। তিনি নিজের ভক্তিও দেখাবেন না, কিন্তু তার চোখের ভিতরে একটা অদ্ভুত কোমলতা থাকবে। দীক্ষা মানুষকে কঠিন নয়, কোমল করে গড়ে তোলে। মানুষকে অহংকারী নয়, বিনয়ী করে, অস্থির নয়, গভীর করে। আর সবচেয়ে বড় কথা, মানুষকে মানুষ ভালোবাসতে শেখায়। ভক্তগণ, আজকাল অনেকেই মনে করেন দীক্ষা মানেই গুরুমন্ত্র দিলেন, মালা দিলেন, নাম দিলেন, কাজ শেষ। কিন্তু না, সেখান থেকেই আসল যুদ্ধটা শুরু হয়। কারণ দীক্ষা নেওয়া সহজ, কিন্তু দীক্ষাকে বাঁচিয়ে রাখা অত্যন্ত কঠিন। প্রতিদিন নিজের ভিতরে অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করাই হলো প্রকৃত সাধনা। প্রতিদিন নিজের অহংকারকে হারানোই হলো আসল জপ। প্রতিদিন নিজের স্বার্থ ভুলে ঈশ্বরকে অনুভব করাই হলো আসল ভক্তি। আপনি হয়তো হাজারবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, কিন্তু যদি একজন অসহায় মানুষের কান্না আপনাকে স্পর্শ না করে, তাহলে সেই নাম কখনোই হৃদয়ে পৌঁছায়নি। কারণ কৃষ্ণ যে শুধু মন্দিরে তা নয়, তিনি মানুষের চোখের জলে আছেন, তিনি ভাঙা হৃদয়ে আছেন, তিনি নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাসে আছেন, তিনি সেই মানুষটার ভিতরে আছেন যাকে আপনি প্রতিদিন অবহেলা করছেন। মহাপ্রভু শুধুই কাঁদতেন, কিন্তু কেন কাঁদতেন? তিনি কখনো ক্ষমতা চাননি, খ্যাতি চাননি, অলৌকিক শক্তিও তিনি চাননি। তিনি শুধু প্রেম চেয়েছিলেন। কারণ শেষ পর্যন্ত মানুষের মুক্তি দেয় জ্ঞান নয়, মুক্তি দেয় প্রেম। অথচ আজকের পৃথিবীতে মানুষ ধর্ম শিখছে, কিন্তু ভুলে যাচ্ছে ভালোবাসা। মানুষ জব শিখছে, কিন্তু ক্ষমা করতে ভুলে যাচ্ছে। মানুষ ভক্তির পোশাক পরছে, কিন্তু হৃদয় এখনো বিষে ভরা। তাই আজ পৃথিবীতে ধর্ম বাড়ছে, কিন্তু বাড়ছে না শান্তি, বাড়ছে অশান্তি। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরকে ইমপ্রেস করা যায় না, তাকে শুধু অনুভব করা যায়। তিনি আপনার পোশাক দেখেন না, তিনি আমাদের হৃদয়ের ভেতরটা দেখেন। আমি কতবার জব করলাম সেটা বড় ব্যাপার নয়,
জপের পর আমার ভেতরে কতটা পরিবর্তন এলো সেটাই আসল কথা। প্রকৃত দীক্ষা তো তখনই শুরু হয় যখন আমি একদিন গভীর রাতে হঠাৎ বুঝতে পারবো যে আমি এতদিন ভুল জিনিসের পিছনে ছুটেছিলাম। যখন আমি বুঝতে পারবো তখন টাকা শান্তি দিতে পারবে না, খ্যাতি পূর্ণতা দিতে পারে না, সম্পর্ক সবসময় পাশে থাকে না, শরীর একদিন শেষ হয়ে যাবে কিন্তু তার প্রেম সেটা মৃত্যুর পরেও থেকে যাবে। তো ভক্ত, দীক্ষা মানে সেই প্রেমের দিকে প্রথম পদক্ষেপ। এটা কোনো ধর্মীয় ফ্যাশন নয়, এটা কোনো সোশ্যাল আইডেন্টি নয়, এটা আত্মার বিপ্লব। হ্যাঁ, প্রকৃত বিপ্লব। কারণ যেদিন সত্যিকারের দীক্ষা হয় সেদিন মানুষ বদলে যায়, তার চোখ বদলে যায়, তার কথা বলার ধরন বদলে যায়, তার প্রায়োরিটি বদলে যায়, তার ভেতরের পৃথিবীটাই বদলে যায়। তখন সে তার পৃথিবীর অ্যাপ্রোপ্রিয়াল খোঁজে না, সে শুধু তার করুণা খোঁজে। এবং মজার ব্যাপার কি জানেন ভক্ত? যে মানুষ সত্যি দীক্ষিত সে কখনো নিজেকে বিশেষ ভাবে না, কারণ সে জানে যত ঈশ্বরের কাছে যাওয়া যায় ততই নিজের ক্ষুদ্রতাকে বোঝা যায়। কিন্তু আজ অনেকেই ধর্ম নিয়ে তর্ক করছে। কেউ বলছে আমার পথ সেরা, কেউ বলছে আমার গুরু সেরা, কেউ বলছে আমার সম্প্রদায় সেরা। কিন্তু সত্যিকারের ভক্ত জানেন যেখানে প্রেম আছে ঈশ্বর সেখানেই আছেন। তাই আমাদের মনে রাখতে হবে দীক্ষা নেওয়া মানে ধর্মীয় দলে যোগ দেওয়া নয়, দীক্ষা নেওয়া মানে নিজের আত্মাকে জাগিয়ে তোলা। এবং এই জাগরণ শুধু পেইনফুল, কারণ এতে নিজেকে নিজের মুখোমুখি হতে হয়, নিজের ভণ্ডামি দেখতে হয়, নিজের অহংকারকে দেখতে হয়, নিজের লোভকে দেখতে হয়। সবাই মন্দিরে যেতে পারে কিন্তু সবাই নিজের ভেতরের অন্ধকারের সামনে দাঁড়াতে পারে না। প্রকৃত গুরু সেই মানুষ নন যিনি শুধু মন্ত্র দেন, প্রকৃত গুরু তো তিনিই হন যিনি আমাদের ভেতরের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে দেন, যিনি আপনাকে তার ফলোয়ার বানান না, তিনি আপনাকে ঈশ্বরের দিকে ঠেলে দেন। এটাই হচ্ছে আসল দীক্ষা। আরেকটা ভয়ঙ্কর সত্য আছে, সেটা হলো যেদিন আমি আপনি সত্যিকারের দীক্ষিত হব সেই দিন হয়তো পৃথিবীর অনেক মানুষ আপনাকে বা আমাকে বুঝবে না, কারণ আমি বা আপনি তখন আর ক্রাউডের মতো ভাববো না। আমি তখন ভেতরের শান্তিকে বাইরে পপুলারিটির জন্য গুরুত্ব দেব না। তখন প্রমাণ করার বদলে অনুভব করতে শিখব আমরা। এবং সেই দিন প্রথমবার আমি বুঝব ভগবানকে পাওয়া মানে আকাশ থেকে কিছু নেমে আসা নয়, ভগবানকে পাওয়া মানে নিজের ভেতরের অন্ধকার সরে যাওয়া। তখন পৃথিবী একই থাকবে কিন্তু আমাদের চোখ বদলে যাবে। আজ যদি আপনি সত্যি দীক্ষা নিয়ে থাকেন তাহলে নিজেকে একটা প্রশ্ন অবশ্যই করবেন, আমি কি আগের চেয়ে বেশি বিনম্র হয়েছি? আমি কি মানুষকে বেশি ভালোবাসতে শিখেছি?
আমি কি কম বিচার করছি? আমি কি ঈশ্বরকে ভয় নয়, প্রেম করতে শিখেছি? এর উত্তর যদি না হয়, তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আজ থেকেই আবার আমরা আসুন শুরু করি। কারণ দীক্ষা একদিনের কোনো ঘটনা নয়, এটা প্রতিদিনের আত্মসমর্পণ। শেষ কথা এটাই বলা যায় যে একদিন যখন এই পৃথিবীর সব পরিচয় মুছে যাবে, টাকা থাকবে না, শরীর থাকবে না, স্ট্যাটাস থাকবে না, সেদিন শুধু একটা জিনিসই থাকবে, আপনার হৃদয়ের একটা প্রেম ছিল, আর সেই প্রেম পথের প্রথম দরজাই হলো প্রকৃত দীক্ষা। তো ভক্তগণ, আজ এর থেকে বেশি কিছু তেমন বলার নেই। শুধু এটাই আমাদেরকে মনে রাখতে হবে যে দীক্ষা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা সত্যি মানুষের আত্মাকে বদলে দেওয়ার মতো একটি গভীর বিপ্লব। তো ভক্তগণ, আমি ডক্টর সুকান্ত ভট্টাচার্যের আত্মদর্শন মনোবিজ্ঞান থেকে আপনাদের শোনালাম যে প্রকৃত দীক্ষা কি। এরপরে আপনারা বাকি কথা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করবেন। আজকের মতো এতটুকুনো। হরি বল।